হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী এবং বাকি সবাইরা মিলে অন্তরাক্ষী খেলছিল। আর গৌরী খুব মিষ্টি করে খুব সুন্দর একটি গান করে। তখন এইদিকে পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে যে আমার তো ভাস্কর কাকাকে জানানোই হলো না, আর এই বুড়িটা যে হঠাৎ করে আমাদেরকে বেনারস কেন নিয়ে যেতে চাইছে সেটা তো আমি বুঝতে পারছি না। গৌরীর গান শেষ হয়ে গেলে অন্নপূর্ণা দেবীকে বলা হয় একটি গান গাইতে। অন্নপূর্ণা দেবী বলে, না না, আমি ওসব পারি না। আচ্ছা সই, তুমি একটি গান করো না। তখন মহেশ্বরী দেবী বলেন, এই বয়সে আমি আবার গান গাইব? পর মহেশ্বরী দেবী খুব সুন্দর একটি গান করেন এবং সেই মুহূর্তে ডাকাতের দলরা ওদের কামরায় চলে আসে। গৌরী যখন ট্রেনের চেনটা টানতে যাবে তখনই সেই মেয়েটা গৌরীকে আটকে বলে, কি হলো মামনি, এত তাড়া কিসের? কোনো লাভ হবে না, আমরা ট্রেনের চেনগুলোর তার আগে থেকেই কেটে দিয়েছি, তাই চুপচাপ জায়গায় বসো। ওর গৌরী বলে, আচ্ছা তোমরা কেউ ভয় পেও না, ওরা যা চাইছে আমরা সবটা দিয়ে দেব, ভয় পাওয়ার কিছু নেই। এরপর সেই মেয়েটা ওইদিকে গিয়ে বলে, আরে এরা তো নতুন বিয়ে হয়েছে, তার মানে অনেক সোনাদানাও থাকবে, সব বার কর বলছি, যা যা আছে সব আমাদেরকে দিয়ে দে। এরপর সেই মেয়েটার স্বামী বলে, না না, ওর গয়নাগুলো নেবে না। তখন তার মাথায় আঘাত করে। এরপর সেই মেয়েটি বলে, না না, আমার যা আছে আমি তোমাদেরকে সব দিয়ে দেব, তুমি প্লিজ ওকে কিছু করো না। পিয়া তার গা থেকে সে চেনটা খুলে সিটের নিচে ঢুকিয়ে দিতে চাইলে তখন সে মেয়েটা এসে বলে, এই মেয়ে, তুই সেখানে কি লুকোচ্ছিস, বল, দাঁড়া বলছি। এরপর পিয়া বলে, তুমি জানো আমি কাদের বাড়ির মেয়ে? আমি হরগৌরী পাইস হোটেলের বাড়ির মেয়ে, বুঝেছো? আমি ঘোষ বাড়ির মেয়ে, ইনি হচ্ছে আমার ঠাকুমা। আমাকে যদি ছু না আর আমাকে যদি কিছু করো তাহলে কিন্তু আমার ঠাকুমা তোমাকে ছেড়ে কথা বলবে না। পর সেই মেয়েটা মহেশ্বরী দেবীর দিকে বন্দুক তান করে দাঁড়ায়। তখন সেই মেয়েটা বলে, আরে তাহলে তো আমাদের লটারি লেগে গেছে, সাক্ষাৎ এখানে হরগৌরী পাইস হোটেলের মালকিন বসে আছে, এনাকে ধরে নিয়ে দু এক পয়সা তো কামানোই যায়, তাই না? এই চল বুড়ি, আমাদের সাথে চল। পর মহেশ্বরী দেবী বলে, না না, ওদের কোনো ক্ষতি করো না। আর ঠিক তখনই এই কথাটা শুনে গৌরী খুব রেগে যায় এবং গৌরী রেগে গিয়ে ওই মেয়েকে দু ঘা দিয়ে দেয়। এবং তখনই আরেকজন ছেলে যখন গৌরীর উপর অ্যাটাক করতে যায় তখনই গৌরী তাকেও মুখ্যম জবাব দেয়। গৌরী তাদের অবস্থা একবারে নাস্তানাবোধ করে দেয়। অন্যদিকে দেখা যায় যে রুদ্র গৌরীদের কামরার যাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে পালাতেই চাইছিল। আর ঠিক তখনই দরজার সামনে একটা গুন্ডা তাকে আটকে বলে, কোথায় যাচ্ছিস? তুই গিয়ে তোর জায়গায় গিয়ে বস। এরপর রুদ্র তার কাছে প্রার্থনা করে যে আমাকে ওই কামরায় যেতে দাও। এরপর যখন সেই গুন্ডাটা শুনল না তখন রুদ্র সুযোগ পেয়ে ওই গুন্ডাটার উপর অ্যাটাক করে। এরপর রুদ্র গৌরীকে দেখতে পায় আর গৌরীও রুদ্রকে দেখতে পায়। গৌরী যখন রুদ্রর কাছে যাবে এবং রুদ্র দরজাটা যখন খুলবে তখনই পেছন থেকে এসে কেউ একজন আঘাত করে। সেই আঘাতেই রুদ্রর মাথায় অনেক চোট লাগে এবং সেই চোট পেয়েই রুদ্র মেঝেতে পড়ে যায়। এরপর এটা দেখে গৌরী চিৎকার করে ওঠে রুদ্র বলে। দেখা যায় রুদ্রদের পরিবারকে একটা গুন্ডা গিয়ে ভয় দেখাতে লাগে আর চাকু দেখিয়ে বলে, একজনও কেউ জায়গা থেকে নড়বে না, যে আছে সেখানেই বসে থাকো। পর পিয়া বলেন, না না, আমাকে কিছু করো না, আমি এদের কেউ হই না, এরা আমার পরিবার নয়, আর বিশ্বাস করো আমি তো এদের কেউ নই, আমাকে যেতে দাও। এরপর অন্যদিকে দেখা যায় যে গৌরী সে দরজাটা খোলার জন্য অনেকটাই চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই দরজাটা খুলতে পারছিল না, কারণ একটা গুন্ডা অপর দিক থেকে সেই দরজাটা লাগিয়ে রেখেছে। আর এইদিকে গৌরীকে আটকাবার জন্য পেছন থেকে সেই মেয়েটাও গৌরীকে ধরে নেয়। এরপর রুদ্র সেই দরজার মধ্যে তার হাতটা দেয়, কিন্তু গৌরী কিছুতেই সেই দরজাটা খুলতে পারছিল না। আর এইদিকে রুদ্রও বেহোশ হয়ে যায়। গৌরী সেই মেয়েটার সাথে আবারও ফাইট করে। কিছু মুহূর্ত বাদেই দেখা যায় যে রুদ্রর জ্ঞান ফিরে আসে এবং রুদ্র সেই গুন্ডাটার সাথে ফাইট করতে লাগে। এরপর রুদ্র অবশেষে সেই গুন্ডাটাকে হার মানিয়ে গৌরীর কাছে চলে যায়। এইদিকে সেই গুন্ডাটা লুকিয়ে লুকিয়ে ওই বসকে ফোন করছিল, বলে যে কাকাবাবু, এখানে দুটো চিড়িয়া খুব উড়ছে আর তাদের জন্যই অনেকটা সমস্যা হয়ে গেছে, তোমরা কি যাই হোক কিছু একটা তাড়াতাড়ি করো। তখন সেই কাকাবাবু বলে, তোরা তাড়াতাড়ি ট্রেনটা থামানোর ব্যবস্থা কর। এদিকে দেখা যায় পিয়া মহেশ্বরী দেবীর কানের পাশে গিয়ে বলে, মহেশমতি, চলো আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই, এটাই হচ্ছে সঠিক সুযোগ। এরপর মহেশ্বরী দেবী মনে মনে এটাই বলতে লাগে যে আমার বারবার প্রত্যেকটা বার এই মেয়ের ব্যবহার আচার আচরণ এটাই সন্দেহ জাগাচ্ছে যে এই কি আমার সত্যি আসল ধি, আমার সব বুদ্ধি বিবেচনাকে সব তো হার মানিয়ে দিচ্ছে।
ওদিকে দেখা যায় গৌরী আর রুদ্রর অবশেষে দেখা হয় এবং দুজনে দুজনাকে জড়িয়ে ধরে। এরপর হঠাৎ করে দেখা যায় যে ট্রেনটা থেমে যায়। পরের মুহূর্তে দেখা যায় গৌরী আর রুদ্র যেভাবে সেই গুন্ডাদের সাথে ফাইট করছে, লড়াই করে যাচ্ছে, মহেশ্বরী দেবী এই দৃশ্যটা দেখে মনে মনে এটাই ভাবছেন যে এটা তো আমি সাক্ষাৎ আমার ঐশানী আর শঙ্করকে দেখছি। তারা যেভাবে ওই গুন্ডাদের সাথে সবসময় বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবেই এইদিকে দেখা যায় যে ট্রেনের মধ্যে ওই বস আর সেই গুন্ডাটা বলছে, ওই তো ওরাই হচ্ছে সেই দুই চিড়িয়া যার কথা আমি বলেছিলাম। পর তাদের বস বলে, এরা দুজন মিলে যদি আমাদের এত লোককে মারতে পারে তাহলে ভাব ওরা কতটা ডেঞ্জারাস হতে পারে। তো সেই গুন্ডাটা রাগের মাথায় তার চোখ আগুন হয়ে গেছিল, সে প্রতিশোধ নেবার চেষ্টা করছে। তখন সেই বসটা বুঝিয়ে বলে, প্রতিশোধ নেওয়া যাবে কিন্তু এখন না, আস্তে ধীরে ধীরে সুস্থে আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। এরপর সেই মেয়েটা বলে, ওরা হচ্ছে হরগড়ি পাইস হোটেলের বাড়ির লোক, ওদের পরিবার এখানেই বসে আছে। এরপর সেই গুন্ডাটা বলে যে ওদের বাড়ির থেকে একজনকে তুলে নিয়ে আয়। রুষাকে সে ধরে নিয়ে যায়। তখন গৌরী রুষাকে বাঁচাতে যায় এবং গৌরীর উপর যখন সেই মেয়েটা আঘাত করতে যায় তখন গৌরী তাকে বাধা দিলে চাকুটা তার পেটেই লেগে যায়। এরপর রুষা গৌরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, থ্যাংক ইউ গৌরী, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এরপর গৌরী বলে, আচ্ছা আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাব। এরপর গৌরী যখন পরিবারের কাছে ফিরে যায় তখন রুদ্রর মা গৌরীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ ওরা রুদ্রকে ধরে নিয়ে চলে গেছে। গৌরী মনে মনে ভাবতে লাগে, ট্রেনের স্পিডটা তো আস্তে আস্তে বাড়তেই চলেছে, এক্ষুনি আমাকে যা করার করতে হবে। তো বলে, আমিও যাব তোমার সাথে। এরপর গৌরী বলে, না, তুমি সবাইকে নিয়ে বাড়ি ফিরে চলে যাও। গৌরী রুদ্রর মাকে কথা দেয় যে আমি থাকতে রুদ্রর কোনো ক্ষতি হতে দেব না, আমি যে করে হোক রুদ্রকে বাড়ি ফিরিয়ে নিয়ে আনবই।